এই গাছে বয়স প্রায় 1 বছর 2 মাস। কিভাবে কাঁঠাল ধরে রয়েছে একটু দেখাতে বলবো। কাঁঠাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ফল হারভেস্টের মতো। আজকে দেখাবো কিভাবে 1 বছরের গাছে কিভাবে এঁচড় ধরেছে। আপনারা অবাক হতে পারেন, এর আগের অনেক ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে 1 বছরের গাছেও ফল ধরতে পারে, কিন্তু 1 বছরের বাগানে কি করে এত ফল আসতে পারে, কৃষক কি জানাচ্ছেন সেটাই জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজে এগ্রো ইউটিউব চ্যানেল। আমি বর্তমানে যে কাঁঠালের জমিতে দাঁড়িয়ে রয়েছি, এই জমিটার বয়স অর্থাৎ কাঁঠাল গাছ লাগানোর বয়স প্রায় 1 বছর 2-1 মাস। দাদা আপনার পরিচয় একটু দেন। আমার বালিকমায় বাড়ি, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, থানা জয়পুর। আপনার নাম? আমার নাম আইজুল মণ্ডল। এই গাছটা একটু দেখাতে বলবো। দেখেন গাছটা দেখুন, এই গাছে বয়স প্রায় 1 বছর 2 মাস। কিভাবে কাঁঠাল ধরে রয়েছে একটু দেখাতে বলবো। কাঁঠাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ফল হারভেস্টের মতো হয়ে গেছে। দাদা এই যে গাছটা, গাছটায় কি কি পরিচর্যা করছেন? গাছটায় জৈব সার দেওয়া হয়েছে, মাল দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, সবই দেওয়া হচ্ছে। দাদা এই গাছটার মোটামুটি 1 বছর 2 মাস বয়স বলছেন। এই যে গাছটা এত সুন্দর ফল ধরে রয়েছে, পরিচর্যা কি কি করছেন? পরিচর্যা সার মাল সবই দেওয়া হচ্ছে, জল ওষুধ সার ওষুধ আপনি সবকিছুই দিচ্ছেন। এই যে গাইড কোথা থেকে নিচ্ছেন? কামারপুকুর রামকৃষ্ণ নার্সারি সিকন্দার কাছ থেকে সব কিছুই পাওয়া যাচ্ছে। গাছ দিয়েছিল, পরিচর্যা সব করছে, সে দেখে যাচ্ছে সমস্ত কিছু। যা মাল গাইড করছে শ্রী রামকৃষ্ণ নার্সারির ওনার শ্রীকান্ত দা। হ্যাঁ, শ্রীকান্ত দা। কিভাবে গাইড করছে যদি বলেন? মাসে ধরো একবার দুবার দেখতে আসছে গাছ কেমন হচ্ছে, গাছ ঠিক মতন ফল আসছে না আসছে, বলছে মাল লাগবে, ওষুধ দিতে হবে। মাল বলতে সার 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 ওষুধ দিতে বলছে সব। আপনি যখন 1 বছর আগে এই গাছটা কেনেন, কত টাকা দিয়ে গাছটা কিনেছিলেন? 165 টাকা করে পিস নিয়েছিল। এই যে আপনার বাগান দেখে এলাকায় কি আর বাগান শুরু হয়েছে? বাগান শুরু হয়নি, একজন 4 বিঘে বাগান করবো বলেছে আমার কাছ থেকে। মানে আপনার এই ফল দেখে কালকে এসেছিল সে, এসে বলছে আমি বাগান গাছ লাগাবো। তাহলে আপনি কোথা থেকে নিয়ে এসেছেন? আমি বলে দিলাম কামারপুকুর সিকন্দার কাছ থেকে নিয়ে এসেছি গাছ। তুমি যদি লাও আমার সঙ্গে দিন যাবে, তোমাকে নিয়ে যেয়ে আমি চারা করে দিব, তুমি তাহলে লাগাও। বলছি ঠিক আছে, আমি তাহলে লাগাবো। মোটামুটি এই যে 165 টাকার গাছ, হ্যাঁ আপনি তো কিনেছেন, অনেকেই কিন্তু 65 টাকা, শুধু 65 টাকা 50 টাকা বিক্রি করছে। এই 165 আর শুধু 65-র পার্থক্য কি বুঝতে পারছেন? পার্থক্য বলছে যেটা শুধু কমা গাছ, যেটা ফল খুব কম ধরছে, ফল ধরছে না। যেটা 165 টাকা দাম, সেটা খুব এখন ফলন ভালো পাওয়া যাচ্ছে। আর এই আমাদের কাকা একটা লাগিয়েছে 40 টাকা করে, তার কোনো এখন ফলের দেখা নাই। আপনার 1 বছর 2 মাসের গাছ, হ্যাঁ সেই গাছে যেভাবে ফল ধরে রয়েছে ওই গাছে সেভাবে না, ফল ধরেনি এখন, ফল আসেনি, একটা ফল আসেনি। যেগুলো 40 টাকা লিখছে, একটা ফল আসেনি এখন। মোটামুটি 1 বিঘা জমি আছে আপনার? হ্যাঁ, 1 বিঘে। প্রত্যেকটা গাছে, একটা গাছ না শুধু, প্রত্যেকটা গাছে ফল এসে দেখা দিচ্ছে। আচ্ছা এই দেখেন প্রত্যেকটা গাছে, এই গাছটায়, এই পাশের গাছে, এই পাশের গাছে, মানে এই পাশের গাছে যেমন ধরে রয়েছে, ঠিক তার উল্টো দিকে গাছে একটা গাছও মিস নেই, সমানভাবে ফল ধরে রয়েছে। এই গাছটা একটু দেখাতে বলবো যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা ফল কিন্তু হারভেস্টের যোগ্য প্রায় আর 15 দিন পর হয়ে যাবে। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় যে শ্রী রামকৃষ্ণ নার্সারি কিভাবে কাজ করছে, এই চাষির কাছ থেকে আপনি শুনলেন। দাদা একটা জিনিস জানতে চাইবো আপনার কাছ থেকে, ছোট্ট একটা জিনিস, জলের কেমন ব্যবস্থা রেখেছেন? জল ঘরে সাবমার্সেল করেছি, জল দৈনিক দেওয়া হয়, 2 বার করে, সকালে একবার বিকাল একবার। মানে আপনাদের এখানে খুব টান মাটি? হ্যাঁ, টান মাটি, তার জন্য আপনাকে 2 বার জল দিতে হচ্ছে। 2 বার জল দিতে হচ্ছে। 12 মাসি এঁচড় চাষে আমরা জানি একটু জল বেশি লাগে। সপ্তাহে আপনি এখানে আপনার টানের মাটি, সপ্তাহে কবার জল দিচ্ছেন? 2 বার। 2 বার? ফুল একেবারে মানে জল দিয়ে দিচ্ছে? ফুল জল দিচ্ছে একদম। এখানে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা কিছু হয়নি। প্রচুর মাল ধরে রয়েছে। এবার 1 ইয়ার মানে প্রথম বছর, আশা করছি আরও বড় গাছ হবে। হ্যাঁ, দ্বিতীয় বছর প্রচুর মাল ধরবে। 12 মাসি এঁচড়ে কতটা লাভজনক এবং কেমন পরিচর্যা করতে হয়
সেই বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু গাছ সম্পর্কে আরও আইডিয়া নিতে আমরা এখন কথা বলবো শ্রী রামকৃষ্ণ নার্সারির ওনার শ্রীকান্ত বাবুর সঙ্গে। চলুন বিস্তারিত জানি শ্রীকান্ত বাবুর কাছ থেকে। আমি পেয়ে গেছি শ্রী রামকৃষ্ণ নার্সারির ওনার শ্রীকান্ত দাকে। দাদা, এই বাগানটার বয়স কী আছে? নমস্কার। এটা হচ্ছে 1 বছর কিছু বেশি, 1 বছর 1-2 মাস এরকম একটা। চাষি বলছিল আষাঢ় মাসে লাগানো। আষাঢ়ের শেষ, আষাঢ় আপনি শেষ। শ্রাবণ ভাদ্র আশ্বিন, তাহলে 1 বছর 3 মাস হবে। মূলত এই ধরনের বাগানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ফল ধরে রয়েছে। এই ছোট গাছে কি এত ফল নেওয়া উচিত? দেখুন, ভ্যারাইটিটাই মেন। এই একটা গাছ দেখুন না, হাইট কত হয়ে আছে, 8 ফুট। প্রত্যেকটা গাছে 5 পিস 7 পিস 8 পিস করে বিক্রির উপযুক্ত হয়ে গেছে। এই যে ফলটা স্টার্ট হয়ে গেল, কন্টিনিউ চলতে থাকবে। আর আমরা বলছি 1.5 বছরে বিক্রি শুরু। অবশ্যই চাষি নেবে। যদি গাছটা লোড নেওয়ার তার ক্ষমতা এসে যায়, অবশ্যই চাষি তার থেকে ফল নেবে, বিক্রি করবে। চাষি যে জানালো যে প্রত্যেক ফল আসার আগে আমি সার দিচ্ছি এবং জল প্রতিনিয়ত সেচ ব্যবস্থা সঠিক রাখছি, এই যে আপনি গাইড করছেন তাদেরকে, চাষি বললো যে প্রচুর পরিমাণে গাইড করে, মাসে একবার হলে আমার বাগানে আসে এবং দেখে আমাদেরকে বুঝিয়ে দেয় কি ওষুধ দিতে হবে, কেমনভাবে জল দিতে হবে, কেমনভাবে সার দিতে হবে, সব কিছু বুঝিয়ে দেন। এদিকটা আমার পক্ষে একটা সহজ। ধরুন একটা রাউন্ডে আসলে শুধু এই এলাকাটুকুর মধ্যেই আপনি 60-70টা আমার বাগান আপনি পেয়ে যাবেন। তাহলে আমি একদিন আসলে অনেকগুলো বাগান ভিজিট করতে পারি। আর যেগুলো দূরের বাগান সেগুলো আমাদের নজরের মধ্যে থাকে, কিন্তু সেটা মাসে একবার হয় না। আমার সময় মতো যাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অ্যাড করে রাখি, তার মধ্যে তাদের প্রবলেম সমাধান করি। আমাদের ট্রেনিং হয়, কৃষকদেরকে নিয়ে এসে সেখানে ট্রেনিং দিই, কীভাবে চাষটা করবেন সেই বিষয়ে সম্মুখ ধারণা ওনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। আর এই যে গাছটা, কৃষক এঁচড় চাষ সম্পর্কে কিছু তো জানতো না। ওনারা তো টোটালটাই আমার উপর ডিপেন্ড, তাহলে এটা তো দায়বদ্ধতা থেকে আমাকে করতে হয়। এর জন্য যে আমি আসার জন্য কোনো চার্জ নিই, এটা কিন্তু না। ইনি বলছিলেন যে এই ফল দেখে একজন এনার কাকা উদ্যোগ নিয়েছে যে আমি 4 বিঘা বাগান করব। এভাবেই তো বাড়ছে। এভাবে বাড়ছে। ধরুন আমাদের সারা পশ্চিমবঙ্গ কীভাবে বাড়ছে, আমি তো মানুষকে বলে বুঝিয়ে করতে পারবো না। ওনারা আমাদের প্রতিবেদনকেও দেখছেন, দেখে আমাদের কৃষকদের বাগানগুলো ভিজিট করছেন, আমাদের ট্রেনিংটা নিচ্ছেন। অনেকে আবার আমাদের বাগানগুলো দেখছেন, দেখার পর ওনার কাকা জেঠা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ছে। মেন হচ্ছে কোয়ালিটি ছাড়া কিছু না। কারণ যেখানে ধরুন পশ্চিমবঙ্গে 20-50টায় গাছ পাওয়া যায়, এত ফলন দেখি তো মানুষ রামকৃষ্ণ নার্সারিতে আসেন শুধুমাত্র সঠিকটার জন্য এবং উন্নত ফলনের জন্য। দাদা, অনেক কথা বললাম, ধন্যবাদ, এবং ফার্মারের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন দর্শকদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদা, ভালো থাকবেন। কাঁঠাল চাষ একটি লাভজনক বাগিচা ফসলের মধ্যে পড়ে। এই বাগিচা ফসল করে কি সত্যি লাভ হয়? আম, জাম, কাঁঠাল, হ্যাঁ এই কাঁঠাল। এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমরা এর পরবর্তী আরও ভিডিও নিয়ে আসছি কাঁঠাল চাষের ওপর। কাঁঠাল চাষে কি করে আপনারা লাভবান হবেন সেই চিন্তা ভাবনার ওপরে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। আর কমেন্ট করবেন কোন কোশ্চেনটা আপনার জানা রয়েছে বা আপনি কোন কোশ্চেনটা জানতে চান, সেগুলো অবশ্যই কমেন্ট করুন। সঙ্গে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেলের সঙ্গে। আশা করছি পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি।